এখন যাদের এনআইডি কার্ড সংশোধন আবেদন একটি ক্যাটাগরিতে পড়বে, যেমন ক, খ, গ, গহ, এই 4টি ক্যাটাগরিতে যে কোনো একটি ক্যাটাগরি যদি আপনার এনআইডি কার্ড সংশোধন আবেদনটি পড়ে তাহলেই সংশোধন হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, যেভাবে সংশোধন করবেন এনআইডি কার্ডের 4টি ভুল, প্রিয় দর্শক আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ জানিয়ে দেব। তবে যাদের এনআইডি কার্ডে বিভিন্ন তথ্য ভুল হয়েছে, যেমন নিজের নাম, পিতার নাম, মাতার নাম, এই সকল তথ্য অনেকেরই ভুল হয়েছে। অনেকেই সংশোধন আবেদন করেছেন, পেন্ডিং অবস্থা রয়েছে, অনেকেই সংশোধন করবেন চিন্তাভাবনা করছেন। আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখুন, জানতে পারবেন এই 4টি প্রসেস এনআইডি কার্ডের কীভাবে সংশোধন করবেন এই ভিডিওতে সম্পূর্ণ জানিয়ে দেব। সো এখন আর দেরি না করে নিয়ে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে, চলুন তাহলে দেখানো যাক। প্রিয় ভাই বন্ধুরা, নাগরিক জীবনে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডের গুরুত্ব অপরিসীম। যাদের এনআইডি কার্ডে এই সমস্যাটি রয়েছে, ভুল আছে, তারাই কিন্তু সেই জিনিসটা এখন বুঝতে পারছেন। 2008 সালে প্রথমবারের মতো চালু হয় এই এনআইডি কার্ড। ওই সময় এনআইডি কার্ডের গুরুত্ব যেভাবে উপলব্ধি করা না হলেও বর্তমানে এর ব্যবহার চুকে পড়ার মতো। শুরুর দিকে যেভাবে বুঝতে পারতো না পারার কারণে অনেকেই তথ্য ভুল দিয়েছেন। এছাড়া অনেক নতুন যারা ভোটার হয়েছেন তাদেরও অনেকে এনআইডি কার্ডের গুরুত্ব না বুঝে ভুল তথ্যের ভিত্তিতে ফর্ম পূরণ করেছেন। কেউ কেউ জন্মসনদ এবং এনআইডিতে নাম দেওয়া ও বয়সগুলো আপনারা পরিবর্তন করে ফেলেছেন। পরবর্তীতে তারা নাম বয়স সংশোধনের জন্য আবেদন করেন। এছাড়া প্রয়োজনীয় তথ্য না দেওয়ায় অনেক ক্ষেত্রে আবেদন সংশোধন করা যাচ্ছে না বলে জানান এনআইডি সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তারা। প্রিয় দর্শক, তারা আরও জানান এনআইডি সংশোধনে আবেদনগুলো 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রতিটি আবেদন ক, খ, গ ও গহ, এ 4 ক্যাটাগরির যে কোনো একটিতে নির্ধারণ করা হয় এনআইডি সংশোধন আবেদন। এনআইডি সংশোধনের জন্য অনলাইনে আবেদনের পর সংশ্লিষ্টরা ধরন অনুযায়ী এসব ক্যাটাগরিতে ভাগ করে দিচ্ছেন। প্রিয় দর্শক, এসব প্রসঙ্গে এনআইডি শাখার উপপরিচালক ও যুগ্ম সচিব অপারেশন মোহাম্মদ নুরুজ্জামান বলেন, নাম সংশোধনের মতো ছোটোখাটো আবেদন করলে সেটি ক ক্যাটাগরিতে আমরা ফেলে দিচ্ছি। উপজেলা নির্বাচন কর্মকর্তারাই এটি সংশোধন করতে পারবেন। অর্থাৎ ক ক্যাটাগরিতে আবেদনগুলো আপনার উপজেলা নির্বাচন অফিসেই সংশোধন করা হয়। প্রিয় দর্শক আরও বলেন, এসএসসি সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে বয়সের সংশোধন আবেদন খ ক্যাটাগরিতে ফেলা হচ্ছে। জেলা নির্বাচন কর্মকর্তা নিজস্ব ক্ষমতা বলে এটি সংশোধন করতে পারবেন। অর্থাৎ খ ক্যাটাগরির আবেদন আপনারা জেলা নির্বাচন অফিসে গেলে সংশোধন করতে পারবেন, এটা যেটাই হোক না কেন। প্রিয় দর্শক, এখানে আরও বলা হয়েছে নামের আমূল পরিবর্তন ও বয়স কম বা বেশি এমন সংশোধনের আপনার আবেদনটি গ ক্যাটাগরিতে ফেলা হচ্ছে। এ ক্যাটাগরির আবেদনটি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এনআইডি হেড অফিসের 2 জন পরিচালকের তদন্ত শেষে সংশোধনের এখতিয়ার রয়েছে। অর্থাৎ প্রিয় দর্শক, আপনাদের যাদের নামের সম্পূর্ণ পরিবর্তন করবেন এক্ষেত্রে আপনাদের গ ক্যাটাগরিতে পড়বে। এটি সংশোধন করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং এনআইডি হেড অফিসের 2 জন পরিচালকের তদন্ত করবেন, তারাই এই পরিবর্তনটা সংশোধনের এখতিয়ার রয়েছে। আরও যে বিষয়টা তারা জানিয়েছেন, এর বাইরে আরও জটিল আবেদন অর্থাৎ এসএসসি পাস ছাড়া জন্মসনদ ও 8ম শ্রেণীর পাশের সার্টিফিকেট দিয়ে এনআইডি সংশোধন করতে চাইলে তা গহ ক্যাটাগরিতে ফেলা হচ্ছে। প্রিয় দর্শক, গহ ক্যাটাগরির আবেদনটা কারা সংশোধন করে দিবেন সেটা এখন জানিয়ে দিচ্ছি। এসব আবেদন তদন্ত রিপোর্ট সহ এনআইডি মহাপরিচালক সংশোধন করে থাকেন। প্রিয় দর্শক, একজন মহাপরিচালক সারা দেশে 10 জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপজেলা এবং জেলা থানা নির্বাচন কর্মকর্তা এনআইডি সংশোধনের আবেদনগুলো ক্যাটাগরি অনুযায়ী সংশোধন করে থাকেন। তবে এনআইডি সংশোধনের জন্য আবেদনকারীকে অবশ্যই ক্যাটাগরি বুঝে খোঁজ নিতে হবে। প্রিয় দর্শক আরও বলেন, ইসি কর্মকর্তারা জানান 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত যারা ভোটার হয়েছেন এমন কয়েক কোটি ভোটারের 2 নম্বর ফরম ইসির অনলাইনে জমা নেই। ইসলামিক ফাউন্ডেশনে ফেলে রাখায় এসব ফরমের বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। ওই সময় ভোটারদের পূরণ করা ইসির 2 নম্বর ফর্মটির বেশিরভাগই এখন আর পাওয়া যাচ্ছে না। ফলে ইসির অপারেটররা এনআইডিতে ভুল লিখলেও সেটা চেক করার সুযোগ থাকছে না। এনআইডির ভুল সংশোধন করতে এসে উল্টে আরও ভোগান্তির শিকার হচ্ছেন অনেক নাগরিকরা। প্রিয় দর্শক, এনআইডি শাখার পরিচালক ও যুগ্ম সচিব অপারেশন মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ক্যাটাগরি অনুযায়ী সব আবেদনই আমরা সংশোধন করে দিচ্ছি। তবে কিছু কিছু আবেদন
সংশোধন না করেই ফেরত পাঠাতে হচ্ছে। চাহিদা অনুযায়ী কাগজপত্র দিতে না পারায় তারা ফেরত দিতে হচ্ছে। আবার বয়স কমানোর বা সংশোধনের আবেদনের ক্ষেত্রে আমরা সরাসরি সিদ্ধান্ত নিতে পারি না। এক্ষেত্রে সিদ্ধান্তের জন্য এনআরডি মহাপরিচালকের কাছে পাঠাতে হয়। তবে চাহিদা অনুযায়ী কাগজপত্র থাকলে আমরা আন্তরিকভাবে এনআরডি সংশোধন করে থাকি বলেন এনআরডি ইসি কর্মকর্তারা। প্রিয় দর্শক, তবে আরও জানান এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমরা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি। বর্তমানে অনুবিভাগের কার্যক্রম অনেকটাই স্বচ্ছ, সঠিকভাবে সংশোধনগুলো করে দিচ্ছে। অনলাইন সেবা হওয়াতে যে কেউ ঘরে বসে এনআরডির যে কোনো সেবা পেতে পারেন। প্রিয় দর্শক, অনিয়ম দুর্নীতি ও ভোটারদের এনআরডি সংশোধনী ফাইল আটকে থাকার বিষয়ে যা যা করার সবই আমরা করে দিচ্ছি। ফলে অল্প সংখ্যক জনবল দিয়েই বিশাল এক কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে আমাদের। প্রিয় দর্শক, আপনারা যারা এনআইডি কার্ড সংশোধন আবেদন করেছেন, অনলাইনে দীর্ঘদিন যাবৎ পেন্ডিং অবস্থায় রয়েছে অথবা সংশোধন হচ্ছে না, বাতিল করা হয়েছে, আপনার আবেদনটি আপনি আবার পুনরায় নতুন করে আবেদন করে আপনি আপনার উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন অথবা এনআইডি অফিসে যোগাযোগ করুন। আর যারা নতুন আবেদন করবেন তারাই এখন দ্রুত অনলাইনে সংশোধন আবেদন করে প্রয়োজনীয় ডকুমেন্টস দিলে আপনার যে কোনো তথ্য সংশোধন করা যাবে। তবে আপনার একটু সময় বা আপনার একটু নির্বাচন অফিসে যেতে হবে। প্রিয় ভাই বন্ধুরা, তাহলে আজকে এখানেই শেষ করছি। পরিশেষে বলতে চাই, আপনাদের এই লেখাটুকু পড়ে এখান থেকে বুঝে নিতে পারেন। তবে আপনাদেরকে চেষ্টা করছি আপনাদেরকে এই লেখাটুকু সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।